হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, গরমে, বুঝতে পেরেছো? যাই হোক, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছি। এই দেখো, সকালবেলা এখন রান্নায় বসে গেছি। শুধু আজকে এঁচোড়ে তরকারিটা গলা দিয়ে দেখো কেমন ঘাম, ঘর খেয়ে চলে যাচ্ছে। এবার আমি রান্নাটা করছি, এটা করে ইয়ে করবো, ওই যে ওটাকে কী বলে, আজকে যাবো একটু দিদি বাড়িতে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ওর গাছে প্রচুর আম রয়েছে, এখানে কাঁচা কাঁচা আম করতে পারবো, পেরে আজকে আম পোড়াবো, আম পরিয়ে আম শরবত করবো। ওই জন্য দিদি বলো তাহলে কী করবি এগুলো? আমি তারা করবো, কৌতুক না আছে কাঠে দিয়ে ওর মধ্যে আম পোড়াবো আছে। আমি তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা করে নিই তারপর যাচ্ছি। সব রান্না ভর্তি, কারণ এঁচোড়টা নষ্ট হয়ে যাবে বলে এঁচোড় চিংড়ি করবো, বুঝতে পেরেছো? সব চিংড়ি মাছটা সব কাটা হয়ে গেছে, দেখো সব হয়ে গেছে। এখন এঁচোড় চিংড়িটা করবো। আজকেও আসলো না মিস্ত্রি পাখাটা লাগাতে, আজকেও ফোন করলো, বলে আজকেও হবে না, বুঝতে পেরেছো? এরা নিজেকে কি মনে করে কে জানে। দেখে যদি না আসে কালকে, বলছে কালকে আসবে, যদি না আসে তাহলে আমি বলবো অন্য মিস্ত্রি দেখতে, দরকার নেই। তেল মাখিয়ে পয়সা দিয়ে তেল মাখিয়ে কি গরম লাগছে। এটা করে তারপরে ইয়ে করি। আমার তো সকালবেলা স্নান পুজো টুজো সব হয়ে গেছে। আর একবার গাটা ধোবো, ছেলেকে বললাম তুই ইয়ে কর, ওই যে কী বলে ওটাকে, চুলটা কেটে আয়। 11টা বাজতে চলছে, চুলটা কেটে আয়, কেটে আসলো মাথাটা ঘুষিয়ে দেবো। বুঝলে হয়েছে ব্যাপার। উফ, কি গরম। ভেজে নিই। দেখো একবার অবস্থাটা, কি অবস্থা হয়েছে দেখো একবার, পাচ্ছি না। সকালে কিচ্ছু খাইনি, কিচ্ছু নেই, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ঘাম পেয়েছি। চলো, দেখো গাছ থেকে আম পেকে, দেখো গাছ পাকা আম, দেখো গাছ থেকে পড়েছে ছাদের মধ্যে, পুরো গাছ পাকা। আর এই আম অপূর্ব খেতে, দেখেছো? এই মাত্র পড়লো গাছ থেকে, দেখো কত বড় আম। এগুলো এখনো পাকেনি, সব পেকে যাবে, এত ভালো খেতে আমগুলো। এটা মানে পেকে গেছে। এই আমটা, এই যে এই আমটা, এটাও পেকে গেছে, এটা শক্ত আছে।
কিন্তু এই যে এটা পেকে পুরো গাছ থেকে পড়লো। দাঁড়া, এটাকে রাখি। আরও আছে, ভিতরে ভিতরে সব আমগুলো পড়ে যাচ্ছে, সব পেকে গেছে। দেখো সব আছে ভিতরে। এইটা খালি দেখো, এটা হচ্ছে আরেক ধরনের আম। হ্যাঁ দেখো পেকে গেছে এটা। এই দেখো সব ঝুলছে সামনে একদম। এই দেখো, এই যে সব সামনে, এই যে এখানে এখন কিছু আম পারবো, কাঁচা আম পেরে এখন পোড়াবো, বুঝতে পারলে, আমের শরবত করবো। এই দেখো ভিতরে ভর্তি, এগুলো এখনো পাকেনি, ওগুলো কাঁচা আছে, এই আমগুলোই পারবো। আর ওই গাছের আম যেটা দেখালাম ওগুলো হচ্ছে পুরো চিনির মতন মিষ্টি। এই দেখো ভর্তি এখানে, বুঝেছো? আমি ছাদে উঠেই দেখছি রয়েছে, গাছ থেকে পড়ে রয়েছে। এই যে এই যে এই যে ওই পাশে আছে, ওই দেখো ভর্তি। এই আমটা পেকে গেছে, জানো? এই দেখো পড়ে গেল, দেখলে? একটু হাত দিতে পারলাম না, মানে লাঠিটা টাচ করলাম পড়ে গেল। দেখো একবার আমটা, দেখো, দেখেছো? এই দেখো একটুখানি টাচ করলাম পড়ে গেল। কি মিষ্টি আমগুলো, পুরো গাছের মধ্যে। দেখো দুখানা পেলাম, দেখো আরেকটা পারলাম, দেখো। বুঝছো, খালি এগুলো টাচ করছি সব পড়ে যাচ্ছে, এগুলো একটু হাওয়া দিলে না। দেখো তিনখানা আম, একটা তো এসে দেখলাম পড়ে রয়েছে, আর দুখানা পারলাম। আর পারবো না, থাক। দেখো দিদি হইতে চলে এসছে, এসে অনেকক্ষণ হয়েছে। আম গাছ থেকে পেরেছি, পেরে এই দেখো আম পোড়াচ্ছে। দেখো দিদির একটা উনান ছিল এমনি, দেখো কীভাবে আমগুলো পোড়াচ্ছে, দেখো। আর এগুলো সব নারকেলে আছে, মালা জানাচ্ছে, দেখো কি সুন্দর হচ্ছে। এই যে তিনখানা পুরানো হয়ে গেছে অলরেডি, এগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপরে আম বান্না হবে। দেখো গাছের আম, কাঁচা কাঁচা আম, বুঝেছো কি সুন্দর হচ্ছে। মানে গাছের তলায় বসেছি তবু একটু শান্তি, হাওয়াটা দিয়েছে। এবার উপাসটা উল্টে দিতে হবে, দেখো। দেখো কীভাবে করছি। বাবা আমগুলো এত বড় বড় হয়ও না। হ্যাঁ দেখো কি সুন্দর হচ্ছে, বসে বসে করছি। গ্যাস খরচা করে কে করবে? এই দেখো এখানে বসিয়ে দিয়েছি, কি সুন্দর হচ্ছে, বুঝেছো? দেখো দারুণ লাগে আম পোড়া শরবত। ধরে যাবে, দিলেই ধরে যাবে।
ভালো লাগবে ঠিক নেই। আমরা খেতে বসে গেলাম, চুপ, আমি তো কথা বলছি এখন। এই যে আমরা খেতে বসে গেছি, এতক্ষণ আম পোড়ানো হলো, এত আম পোড়ানো হয়েছে। ওগুলোকে এখন কিছু করবো না, সন্ধ্যাবেলা ওগুলোকে সব জলে ধুতে হবে ভালো করে, ধুয়ে তারপরে ওগুলোকে কাই বার করতে হবে, তারপরে হবে শরবত। আর এখন ভাত খেয়ে নিচ্ছি, প্রচুর জোর খিদে পেয়ে গেছে, অনেকদিন বাদে কাঠের উনানে করলাম তো, চোখ মুখ জ্বালা করছে। করছে বাড়ি চলে এসছে, আমার ফোনে একটুও চার্জ নেই। সব যে দুপুরে আমগুলো পুড়িয়েছি সব নিয়ে দিদি পাঠিয়ে দিয়েছে, বলে তুই পর পরে তো অল্প একটুখানি ওকে দিতে বলেছে। ও বলছে দূর আমার ভালো লাগে না এসব করতে, বলে তুই কর গিয়ে। সব আমগুলো নিয়ে এসেছি, ওই আম ইয়ে করবো, আমের শরবত করবো, আম পান্না যেটাকে বলে। আর ওগুলোকে সব ছাড়াতে হবে আগে ভালো করে, উপরে খোসাগুলো এনেছি, এখানে রেখে দিয়েছি। প্রচণ্ড অসহ্য, আমার পেটটার মধ্যে ব্যথা হচ্ছে তো, ভালো লাগে না কিছু। এখন ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুতে হবে, কালকে বৃহস্পতিবার না, সব এখন ধোবো। উফ, অত্যাধিক পরিমাণে গরম, এখানে দেখছি বৃষ্টি বৃষ্টি হয়েছে। আর আমাদের ওইদিকে দিদিবাড়ির ওদিকে, আমার বাবার ওদিকে কোনো বৃষ্টি নেই, পুরো শুকনো খটখটে। ওমা এখানে দেখি বৃষ্টি, এখান থেকে এইটুকুনি তাতেই দেখছি এখানে বৃষ্টি ওখানে বৃষ্টি নেই, কি অদ্ভুত, কি বলবো আর। আমার ছেলে গরমে পুরো কাইল হয়ে পড়ছে পুরো। চলো, আমার ফোনে চার্জ নেই, একটু ফোনটায় চার্জ দিতে হচ্ছে, একদম চার্জ নেই। আমি ঠাকুরের বাসন টাসনগুলো সব মেজে আসি, ভাত বসাতে হবে বুঝলে। রাত্রেবেলা তুমি কিছু খাবোও না, ছেলেও বলছে খাবে না। চলো আবার পরে আসছি, দেখো ভাত করে নিচ্ছি। এসে কত কাজ করলাম, এই মাঝখানে একটুখানি বৃষ্টি হলো, ব্যাস আবার সেই গরম। ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেল, এবার ভাত করছি। এই দেখো ভাতও হয়ে গেছে আমার, ভাতটা নামাতে হবে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে ভাত, গ্যাস বন্ধ করে দিই। দেখো ফ্যান গালা হয়ে গেল, কমপ্লিট। সব হয়েছে, দিদিদের থেকে এতগুলো পাকা আম আনা হয়েছে। আজকে সকালবেলা সব পেরেছিলাম গিয়ে, ওর গাছের থেকে পুরো গাছ পাকা আম। দেখি ছেলে বলছে তোমার আমাকে আমই দিয়ে দাও, কিছু খাবে না, আমিও কিচ্ছু খাবো না, পেট আমার ভার হয়ে রয়েছে। চলো 9টা বেজে গেছে, দেখি ছেলেকে কী দেবো, খেয়ে নিক, তারপরে দেখি ভাত দিয়ে দেবো। চলো, আম খাচ্ছি। বুঝলে কী যে মিষ্টি, আজকে গাছ থেকে পেরেছি দিদি। রাতবেলা ভাত খাইনি, সবার খাওয়াই বলে চলো ভাত খেয়ে নিয়েছে। কিছু চিংড়ি করেছিলাম আজকে, সবার খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমি এখন বসে বসে আম খাচ্ছি। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি।
ফ্রিজে রেখে আম খেলে আরও বেশি টেস্ট। চলো আমটা খেয়ে নিই, টাটি, ঠিক আছে? এই আম খেয়ে এটা ধুয়ে তারপর শুতে যাবো, ঠিক আছে? চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকে দিদিবাড়িতে আম পেড়ে আম পুড়িয়ে যে কী মজা পেলাম, অনেক দিন বাদে আজকে উনানে আম পুড়ালাম, খুব মজা হয়েছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো ভালো লাগে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখছি, তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আমি খেয়ে নিই।